আমাদের সবার মনে একটি প্রশ্ন প্রায় উদয় হয়, বিল্ডিং কিংবা ব্রিজ দুটোই তো নির্ভর করে মজবুত ভিত্তির উপর। বিশাল আকাশচুম্বী ভবনের ভিত্তি সহজে জমির উপর তৈরি করা যায়, কিন্তু গভীর সমুদ্রের তলদেশে কিভাবে এই ভিত্তি তৈরি করা সম্ভব, যেখানে সুবিশাল একটি ব্রিজ দাঁড়িয়ে থাকবে? কিভাবে প্রকৌশলীরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পানির উপর স্থায়ী ব্রিজ নির্মাণ করেন, তা নিয়ে আলোচনা করা হবে অজানা গল্পকথার এই পর্বে। অজানা গল্পকথা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের জন্য নির্মাণ হচ্ছে ফ্লাইওভার এবং ব্রিজ। তবে চ্যালেঞ্জ তৈরি হয় তখনই যখন এই ব্রিজ মাটির পরিবর্তে পানির উপর নির্মাণ করতে হয়। মাটির উপর ব্রিজ নির্মাণ করাই যেখানে অত্যন্ত কঠিন, পানির উপর সেই কাজ আরো বহুগুণ বেশি চ্যালেঞ্জিং। এখানে প্রতিটি ইঞ্চি তো দূরের কথা, প্রতিটি মিলিমিটার হিসাব করেও ভুল করার সুযোগ নেই। সামান্য ভুল হাজারো প্রাণহানি ঘটাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকার ওয়াশিংটনের কুমা ব্রিজ বা লন্ডনের মিলেনিয়াম ব্রিজের কথা। ক্ষুদ্র ভুলের কারণে সেখানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পানির উপর ব্রিজ নির্মাণের সময় প্রকৌশলীদের প্রধান চ্যালেঞ্জ হলো স্বয়ং পানি। প্রতিদিন আমরা বিভিন্ন ব্রিজ অতিক্রম করে এক শহর থেকে আরেক শহরে যাই, কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না এই শক্তিশালী ব্রিজগুলোর পেছনে লুকিয়ে থাকা প্রকৌশলীদের মেধা আর পরিশ্রম। ব্রিজ নির্মাণ আকাশচুম্বী ভবন তৈরির চেয়েও কঠিন, কারণ ভবনের লোড স্থির থাকে, কিন্তু ব্রিজের লোড সবসময় পরিবর্তনশীল এবং গতিশীল। যে কোনো নির্মাণ কাজের মূল ভিত্তি হলো ফাউন্ডেশন। ঠিক তেমনি পানির উপর ব্রিজ তৈরির সময়ও ভিত্তি তৈরি করতে হয়, কিন্তু গভীর সমুদ্রের নিচে এই ফাউন্ডেশন কিভাবে তৈরি হয়? সমুদ্রের প্রবল স্রোতের মধ্যে ব্রিজগুলো কিভাবে এত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে? পানির উপর ব্রিজ নির্মাণের প্রথম ধাপ হলো পানির গভীরতা পরিমাপ করা এবং তলদেশের মাটির প্রকৃতি বিশ্লেষণ করা। স্কুবা ড্রাইভারদের সাহায্যে নিশ্চিত করা হয় যে তলদেশের মাটি পাথরের নাকি বালুতে ভরা। গভীরতা কম হলে কাজ সহজ হয়, কিন্তু গভীরতা বেশি হলে খরচ, পরিশ্রম এবং শ্রমিকদের ঝুঁকি বেড়ে যায়। এরপর প্রকৌশলীরা পানির নিচে কাজ করার জন্য পানি নিষ্কাশনের 3টি পদ্ধতি ব্যবহার করেন। নম্বর 1, কফার ড্যাম পদ্ধতি, যেখানে কনস্ট্রাকশনের জায়গায় চারপাশে মাটি বা লোহার ব্লক দিয়ে পানি রোধক এলাকা তৈরি করা হয়। নম্বর 2, কেস পদ্ধতি, শুষ্ক এলাকায় ফাউন্ডেশন তৈরি করে সেটি জাহাজের মাধ্যমে সাইটে এনে ইনস্টল করা হয়। নম্বর 3, ব্যাটার পাইল পদ্ধতি, লোহার পাইপ সমুদ্রের তলদেশে পুঁতে দিয়ে শক্তিশালী পিলার তৈরি করা হয়। এই পদ্ধতিগুলোর মাধ্যমে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়, যা সহজ শোনালেও অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এবার জেনে নিন বিশ্বের কিছু বৃহত্তম ব্রিজ সম্পর্কে, যেগুলো পানির উপর নির্মিত। নম্বর 1, লেক পাঞ্চ ট্রেন কজওয়ে। এটি 38 কিলোমিটার। এটি 1997 সালে নির্মিত হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি অবস্থিত। ম্যানসেক্স সাবওয়ে ব্রিজ, এটি 36 কিলোমিটার দৈর্ঘ্য। 1996 সালে এটি যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হয়। মেট্রো ব্রিজ, এটি 37 কিলোমিটার দীর্ঘ। চীনে অবস্থিত। এটি নির্মাণে লেগেছিল 13 বছর। বেইজিং গ্র্যান্ড ব্রিজ, এটি 48 কিলোমিটার দৈর্ঘ্য। 2010 সালে এটি নির্মিত। গ্র্যান্ড ব্রিজ, এটি 55 কিলোমিটার দীর্ঘ। পৃথিবীর দীর্ঘতম ব্রিজ এটি। মাত্র 4 বছরে নির্মাণ সম্পন্ন হয়েছে এই ব্রিজের। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক দিন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।